কি ভাইজান 2x ভিডিও দেখছিলেন তাই তো? এই যে রাইট নাও আপনি আবার নর্মালি দেখছেন, ব্যাপারটা কিন্তু মজার। আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন, ইভেন আমি নিজেও আমার নিজের ভিডিওই 2x দেখে ফেলি। অনেকে তো সিনেমা পারলে দেখে ফেলে, এমন একটা অবস্থা। তো আপনি 2x দেখেন আর 1x দেখুন না কেন, একটা জিনিস কিন্তু সবাই ঠিকই চায়, আর তা হচ্ছে ভিডিওতে ক্লিক করার সাথে সাথে যাতে সেটা প্লে হয়ে যায়। লাইক আমরা যেমন কম্পিউটারে একটা ফোল্ডারে ঢুকে কোনো একটা ভিডিও প্লে করে দেওয়ার সাথে প্লে হয়, তেমনি ভাবে ইন্টারনেট থেকে আমরা যাতে কোনো একটা ভিডিও সাথে সাথে ক্লিকই প্লে হয়ে যায় এমন ব্যবস্থা চাই। আর আপনারও নিশ্চয়ই এমনই মন চায় যে জাস্ট আমি ভিডিওতে একটা ক্লিক করবো, সাথে সাথে ভিডিওটা প্লে হয়ে যাবে। আবার আপনি রিল দেখছেন, একটা রিল থেকে আরেকটা রিলে জাস্ট স্ক্রল করে গেলেন, সাথে সাথে সেটা ওপেন হয়ে যায়। নিশ্চয়ই এমনটা চান। স্বাভাবিক অর্থে সেক্ষেত্রেই মজা পাওয়া যায়, রাইট? আর এই বিষয়ের জন্য অবশ্যই আমাদের ইন্টারনেট দরকার, কিন্তু শুধুমাত্র ইন্টারনেট হলে তো চলবে না, আরো কিছু বিষয় আছে এখানে, একটু ডিপ ডাইভ করলে বুঝতে পারবেন। ইন্টারনেট দ্রুত হওয়ার পিছনে কয়েকটা গুরুত্ব বিষয় কাজ করে, মূলত তিনটা জিনিস এই অভিজ্ঞতা নিশ্চিত করে। প্রথমত 2600 মেগাহার্টজ ব্যান্ড, এটা অনেকটা রোডের মতো করে কাজ করে। ধরুন একটা রোডের ক্যাপাসিটি রয়েছে 3-4টা গাড়ি একসাথে চলার, কিন্তু সেই রোডটাতে একটা টাইম যদি অনেকগুলো গাড়ি চলে আসে, তাহলে কিন্তু জ্যাম বেঁধে যাবে বা খুব স্লো করে গাড়িগুলো আগাবে, রাইট? তেমনি কম ক্যাপাসিটির নেটওয়ার্কে অনেক মানুষ একসাথে ভিডিও দেখতে গেলে ডাটা চলাচলেও চাপ পড়ে, কিন্তু 2600 মেগাহার্টজ ব্যান্ডে অনেক বেশি ক্যাপাসিটি থাকায় একসাথে অনেক ডেটা চলাচল করতে পারে। তাই ভিডিওতে ট্যাপ করার পর অপেক্ষা কম করতে হয়, অর্থাৎ ল্যাটেন্সিও কমে যায় এবং ভিডিও দ্রুত প্লে হয়ে যায়। দ্বিতীয়ত লোকাল কন্টেন্ট সার্ভার বা ক্যাশ সার্ভার। ধরুন ইউটিউব বা ফেসবুকের যেসব ভিডিও বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা হয়, সেগুলোর অনেকগুলোই আগেই দেশের ভিতরের সার্ভারে সংরক্ষণ করা থাকে। তাই প্রতিবার ভিডিও চালানোর জন্য বিদেশের সার্ভার পর্যন্ত যেতে হয় না, কাছের সার্ভার থেকেই ভিডিও চলে আসে। ফলে ভিডিওতে ট্যাপ করলে দ্রুত লোড হয় আর একটার পর একটা ভিডিও দেখতে অনেক বেশি স্মুথ লাগে। তৃতীয়ত এই দুইটা বিষয় একসাথে কাজ করার কারণে আপনি 1x ভিডিও দেখুন কিংবা 2x ভিডিও দেখুন না কেন, একদমই ল্যাগ ফ্রি বা ল্যাটেন্সি ফ্রি ভাবে ভিডিওটা প্লে করতে পারেন। এমনকি ফুল এইচডি বা 4K ভিডিও খুব স্মুথলি প্লে করা সম্ভব হয়। এই বিষয়গুলো আমরা ব্রডব্যান্ডের ক্ষেত্রে কিন্তু খুব স্মুথলি পাই, বাট ডাটা কানেকশনে সবসময় কিন্তু স্মুথলি পাওয়া যায় না। তবে এই স্মুথ ভিডিও এক্সপিরিয়েন্স মানুষ যে কত বেশি ব্যবহার করছে তার একটা মজার হিসাব রয়েছে। জিপি গ্রাহকরা স্মুথলি ভাবে প্রতি মাসে হাজার হাজার ডেটাবাইটের ভিডিও দেখেন, যা প্রতিদিন গড়ে 1.5 লক্ষেরও বেশি 2 ঘন্টার সিনেমা দেখার সমান। মানে বুঝতে পারছেন কত বড় একটা সময়। ভাবেন তো, 1 টেরাবাইট করে যদি হার্ড ড্রাইভে এই ভিডিওগুলো জমাতে শুরু করেন, তাহলে 1 মাসের ভিডিওর সমান হার্ড ড্রাইভ দিয়ে বিজয় সরণির রাস্তা ব্লক করে ফেলতে পারবেন। মানে ভিডিও দেখার অভ্যাসটা আসলে কতটা বিশাল এই হিসাব থেকেই বোঝা যায়। তবে এসব সুবিধা শুধু শহরের কয়েকটা জায়গায় না, দেশ জুড়ে 23,000-এর বেশি কিন্তু 4G টাওয়ার রয়েছে গ্রামীণ ফোনের, এবং সবচেয়ে বড় 4G কভারেজ রয়েছে। তাই দেশের মোটামুটি যেখানেই থাকুন না কেন, সেটা আপনার বাড়ি হতে পারে, বাজার হতে পারে, রাস্তায় হতে পারে, মাঠে হতে পারে, যেখানেই থাকেন না কেন ভালো ইন্টারনেট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই টোটাল ব্যাপারটা কিভাবে কাজ করে মনে হয় মোটামুটি আপনারা ক্লিয়ার। অনেকেই হয়তো জানতেন না, অনেকে ভাবতেন যে ভিডিও নর্মালি তো ভালোভাবে চলার কথা, মানে এত সহজে কিন্তু চলে না। টোটাল প্রসেসের মধ্যে বেশ কয়েকটা বিষয় কাজ করে একসাথে। সবার সাথে দেখা হচ্ছে নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন,